তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের দেবভূমি, দুর্গাপুরের দ্বিতীয় তারাপীঠ। আপনারা যারা তারাপীঠ যেতে পারছেন না, একবেলার জন্য ঘুরে যেতে পারেন এই মন্দিরে। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এই মন্দিরে চলে এসেছে এবং মায়ের দর্শন করছেন। তো দারুণ একটা জায়গা। তো আমি বলছি আপনারা একদিনের জন্য হলেও বা এক বেলার জন্য হলেও এসে এই তারাপীঠে ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, এই মন্দিরটি কোথায় আছে না আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, প্রথমে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে কিভাবে আমি এই মন্দিরে এলাম সেই রাস্তাটা পুরোটাই দেখাবো এবং তারপর আপনাদের সামনে এই মন্দিরের সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি, সঙ্গে থাকবেন। পশ্চিম বর্ধমান জেলার গোপালপুর সংলগ্ন চারিপাড়া গ্রামে গড়ে উঠেছে এই দেবভূমি। এই দেবভূমি আসতে হলে আপনারা কিভাবে আসবেন? আপনারা কলকাতা বা আসানসোল বা বাঁকুড়া থেকে যদি আসেন তবে চলে আসুন দুর্গাপুর স্টেশন এবং পাশে থাকা বাস স্ট্যান্ড থেকে আপনারা রাজবাঁধগামী বাসে চেপে পড়ুন। তাছাড়া জয়দেবগামী বা মলানদিঘিগামী বাসে চাপলেও সুবিধা হবে। সেই বাসে চেপে আপনারা সোজা চলে আসুন আড়া শিবতলা মোড়। সেইখান থেকে টোটো ভাড়া করে মাত্র 5 কিলোমিটার দূরে এই বাংলার দেবভূমি মা তারা মন্দিরে আসতে পারেন। তাছাড়া কলকাতার দিক থেকে এসে পানাগড় অথবা রাজবাঁধে নেমে সেখান থেকে সারেঙ্গা চারিপাড়া যাওয়ার জন্য অটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই দেবভূমিতে। আমি যেহেতু দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে 2 চাকা করে যাচ্ছি, সেই জন্য রুটটা অবশ্যই লক্ষ্য করবেন। বিশেষ করে যারা দুর্গাপুরে থাকেন এবং 2 চাকা বা টোটো ভাড়া করে আসতে চাইছেন। কথায় কথায় পৌঁছে গেলাম মুচিপাড়া। জিটি রোড থেকে বাঁ হাতে আমরা এই রাস্তাটি ধরে নিলাম। এই রাস্তা হয়ে এসে উঠে পড়লাম জিটি রোডের সার্ভিস রোডে। তারপরেই বাঁ হাতে আমরা আড়া শিবতলা রাস্তাটি ধরলাম। রুট মার্ক হিসাবে জেনে রাখা ভালো, এই রাস্তার উপরে আছে কল্পনা টাইলস। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কল্পনা টাইলস। আর আপনারা যদি কিছুটা এগিয়ে যান তাহলে দেখতে পারবেন বড় বড় ফ্ল্যাট, পাশে একটা বিশাল সুন্দর পুকুর এবং রাস্তার প্রাকৃতিক দৃশ্য তো আছেই। অবশেষে পৌঁছে গেলাম 1100 বছরের প্রাচীন আড়া শিব মন্দির। এই রাস্তার ওপরে ডান হাতে গোপালপুর যাওয়ার রাস্তার ওপরেই এই শিব মন্দির। এই মন্দির অনুমান করা যায় বল্লাল সেন বা লক্ষণ সেন তৈরি করেছিলেন। এই রাস্তা হয়ে আমরা যাব 5 কিলোমিটার পথ। রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর মানুষ দেবভূমির উদ্দেশ্যে চলেছে। আমরাও তাদের সঙ্গে গা ভাসিয়ে চলেছি। বন্ধুরা, আড়া শিব মন্দির থেকে সোজা এসে দেখতে পাবেন এই জায়গাটি, যেখানে বাঁধ বা রাস্তা তৈরির কাজ চলছে। এখান থেকেই বাম দিকে ঘুরে গিয়ে সারেঙ্গাগামী রাস্তার দিকে যেতে হবে। এই সেই রাস্তা, যে রাস্তা চারিপাড়া সারেঙ্গার দিকে যাচ্ছে। কিছুটা আসার পর দেখুন শালমহুয়ার জঙ্গলের দৃশ্য দেখে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। ওই যে দূর থেকে দেখা মেলে সেই দেবভূমির জঙ্গলের মাঝখান থেকে যেন উঁকি মেরে হাতছানি দিচ্ছে আমাদের অন্তরও বলছে আসছি আসছি। এই রাস্তায় যেতে যেতে বাম দিকে চারিপাড়া গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। এই যে এই রাস্তাটি হচ্ছে চারিপাড়া দেবভূমির রাস্তা। দীর্ঘ পথ চলার পর পৌঁছে গেলাম এই বাংলার দেবভূমি তথা তারামায়ের মন্দিরে। মা এখানে শান্ত নিরিবিলি পরিবেশেই বিরাজ করেন, তাই হয়তো মায়ের ইচ্ছেতে মা এখানে তার ঘর বেঁধেছেন। মন্দিরের সামনে রয়েছে একটি তোরণের পাশে রয়েছে সাইকেল বা গাড়ি রাখার স্ট্যান্ড। টিকিটের মূল্য 10 থেকে 20 টাকা। আপনারা যদি মায়ের মন্দিরে পুজো দিতে চান তবে এখানেই মায়ের পূজার সামগ্রী পেয়ে যাবেন।
মন্দিরে ঢোকার যে রাস্তাটি তার পাশে রয়েছে অসংখ্য খাবারের দোকান। মন্দিরে প্রবেশ করে বাঁ হাতে জুতো রেখে মায়ের দর্শনের উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করতে যাব, এমন সময় চোখে পড়ল সামনে দুটি স্ট্যাচু, যা এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারকনাথ দাস মহাশয়ের মাতা পিতার স্মৃতিসৌধ। দারুণ সুন্দর সাজানো গোছানো এই তারামায়ের মন্দির। প্রথমেই মা তারাকে দর্শন করে তারপরে আমরা এই মন্দিরের চারপাশটি ঘুরে দেখব। তো এই মুহূর্তে প্রচুর ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে চলে এসেছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই আপনারা দেখতে পাবেন নানান রকমের দেবদেবীর মূর্তি দেওয়ালে অঙ্কন করা রয়েছে, যেমন অর্জুন শ্রীকৃষ্ণের মহাভারতের দৃশ্য, বামদেব মা তারা, তারাপীঠের শ্মশান ভূমি, লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি, শ্রীকৃষ্ণের লীলা, আরো অনেক কিছু। এই সকল দেবদেবীর উপস্থিতি প্রমাণ দেয় এই স্থান দেবভূমিতে পরিণত হয়েছে। তো বন্ধুরা, এখনো কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে, সঙ্গে থাকুন। এরপর মায়ের গর্ভগৃহের সামনে এসে পৌঁছালাম। প্রচুর ভক্ত এখানে ভিড় করেছেন এবং মায়ের আশীর্বাদ নিচ্ছেন। সত্যি মায়ের রূপ দর্শন করে এক নিমিষেই মনের যা প্রশ্ন ছিল, যা ছিল মলিনতা, সবকিছুই ধুয়ে মুছে একাকার হয়ে গেল। মন্দিরের ওপর থেকে সামনের দৃশ্য কিন্তু দারুণ লাগে। মা তারা মন্দিরে প্রবেশ করার ডান দিকেই রয়েছে দেবাদেব মহাদেবের মন্দির। এইখানে এলে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বহু মানুষ এসে পুজো দিচ্ছেন এই দেবাদেব মহাদেব মন্দিরে। শিব মন্দির থেকে বেরিয়ে এসে বাঁ হাতে দেখতে পাবেন বাবা বামদেবের মন্দির। দেখুন, সোজা দেখতে পাচ্ছেন বামদেবের মন্দির। চলুন বামদেবকে দর্শন করা যাক। বামদেব এবং শিব মন্দিরের মাঝখানে রয়েছে এই যজ্ঞস্থল। আপনারা দেখতে পাচ্ছেন সামনের যজ্ঞস্থলটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এইখানেই যজ্ঞের সময় যজ্ঞ করা হয়। চলুন এরপর আপনাদেরকে নিয়ে যাব রাম সীতা মন্দির। এই মা তারা মন্দিরের ডান পাশে রয়েছে রাম সীতা মন্দির, আর সঙ্গে আছে রাধা কৃষ্ণের মন্দির এবং রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের মন্দির। তো বন্ধুরা, এরপর চলুন এই দেবভূমির যিনি সেক্রেটারি আছেন তার সঙ্গে দেখা করে কিছু তথ্য আমরা জেনে নিই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেবী মন্দিরে। এই জায়গাটার নাম হচ্ছে চারিপাড়া, এটা আদিবাসী গ্রাম আছে, সেই গ্রামের নামে সম্পর্কিত এটা আদিবাসী গ্রামটা চারিপাড়া, তার সঙ্গে এটা সম্পর্কিত। তবে চারিপাড়া বলে আপনাকে চিনবে না, পাশে আছে সারেঙ্গা বলে একটা গ্রাম, হ্যাঁ, তার সেই জন্য ওটা সারেঙ্গা নাম বলে মোটামুটি এটা মানুষের চেনে যাবে। আর এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তারকনাথ দাস, ওনার বহুদিনের স্বপ্ন ছিল। প্রায় 2007-8 থেকে ওনার একটা প্রোগ্রাম ছিল যে আমি একটা মন্দির করবো। তারপর তিনি আস্তে আস্তে জায়গাটা একটু করে কেনেন, কেনার পরেও নিয়ে আস্তে আস্তে মা তারা মন্দিরটা আমরা 2022-এ শুরু করেছি, আর 2026-এ 19 এপ্রিল আমরা মন্দিরটাকে উদ্বোধন করেছি। অক্ষয় তৃতীয়া মন্দিরটা আমরা উদ্বোধন করছি, সমগ্র জনগণের জন্য খুলে দিয়েছি। জনগণ আসছে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। আমাদের মন্দির মোটামুটি আমরা 8টায় খুলে দিই, 12:30 একটা মন্দির খোলা রাখি, তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ রাখি মাকে ভোগ দেওয়ার জন্য। আবার আমরা মন্দির খুলে দিই 3টে, 3:30 থেকে, এখন চলছে 8টা মন্দির চলে, মন্দির কোনো অসুবিধা নেই। এখানে মন্দিরে ঢুকতে পারবেন আপনি বাঁদিকে বামদেবের মন্দির, বাবা খাপা আছেন, যেহেতু তারা মা সুতরাং বামদেব থাকবেনই, বাম থাকবেন। তারপরে মহাদেব মন্দির আছেন, তারপরে মা তারা আছেন। এই দিকটাতে আমাদের আছে পরপর আছে, প্রথমে আছে রাধাকৃষ্ণ, তারপরে আছে স্বামী বিবেকানন্দ, তারপরে আছেন সারদা মা এবং রামকৃষ্ণ, তিনজন একসাথে পরপর আছেন। আর এরপরে আছে রাম, লক্ষ্মণ, সীতা এবং বজরং বলি হনুমান আছে, হ্যাঁ, এই পরপর। তাহলে এক মন্দির কমপ্লেক্স আমাদের, সব নিয়ে আমাদের দেবভূমি নাম, এই জন্য নাম দিয়েছি আমরা দেবভূমি। সমস্ত দেবতাকে নিয়ে আমরা এখন মোটামুটি স্থাপিত করে দিয়েছি এখানে, সবাইকে আপনি দেখতে পারবেন। উনি ওনার বাবা মায়ের স্মৃতি অর্পণ করেছেন। ওই বাবা মা আপনি গেটে দেখুন, ওখানে দেওয়া আছে,
আমার বাবা আমার সেতু উদ্দেশ্যে এটা আমি তৈরি করতে ওনার বহুদিনের স্বপ্ন। মাতার আপনি প্রচন্ড ভক্ত। কেমন খরচায় সে তো দেখুন এটা ওনার খরচা বলতে গেলে উনি খুব রেগে যান। উনি বললেন আমাকে মা দিয়েছেন তাই আমি খরচা করেছি, আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, যেমন যেমন মা বলেছেন আমি তেমন তেমন করেছি। তবে হ্যাঁ সাধন আছে তাই বলে উনি করেছেন। আমার কমিটিতে কতজন আছে? আমরা কমিটির আমরা এখানে 7-8 জন মিলে পরিচালনা করছি। উনি প্রায়ই আসেন। কখন আসেন উনি? ওনার ঠিক ঠিকানা নেই, ওনার মন মতো আসেন উনি, ওনার ঠিক ঠিকানা নেই। কোথায় থাকেন? বিধাননগর, দুর্গাপুর। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ। এই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিভিন্ন রকমের মন্দিরের পাশাপাশি মা তারার মন্দিরও গড়ে উঠেছে, যার জন্য দুর্গাপুরবাসী খুবই আনন্দিত ও উৎসাহিত। সেই জন্য আপনারা যারা এখনো এই বাংলার দেবভূমি দর্শন করেননি তারা ঝটপট করে চলে আসুন, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের জন্য আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আরেকটা সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।